আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আজকে বাসা থেকে বের হয়ে গেলাম, একটু ঘুরে আসবো দালানে, তাই সবাই মিলে বের হয়েছি। আশেপাশে সবাই মিলে একসাথে জোট হয়েছি। আয়াত আর সাবা হাঁটতেছে। আয়াত আজকে মহা খুশি, কারণ আয়াত বের হতে পারছে সাবার সাথে। তার আজকে সে খুব ফ্রি মনে হাঁটতেছে, ঘুরতেছে। আর এই যে আমার বান্ধবী, ভাবি বলি, সে আমার জামার হাত ধরে সুন্দর নিয়ে আসে, চললো। দুষ্টামি করতেছে, তোর জামা আমি ধরে নিয়ে যাইগা। তো দেখতে থাকেন আজকের ভিডিওটা, কেমন লাগবে আপনাদের জানি না, তবে অবশ্যই ভালো লাগার চেষ্টা করব। আর আপনাদেরকে ঘুরে দেখাবো দালানের বিভিন্ন জায়গার সাইড। আয়াতের বাবা আবার দাঁড়াই গেল আয়াতের জন্য, কুলে নেওয়ার জন্য, কারণ মেয়েরে কুলে না নিলে তার মনে আবার শান্তি মিটে না। আজকে যাবো আমরা দালানে, তো দালানে যে আপনাদের সাথে দেখা করবো। আমরা কিন্তু দালানের দিকে যাচ্ছি। দালান কিন্তু আমাদের বাসা থেকে সামনে। রিক্সার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, রিক্সা পেলাম না, তাই ভাবলাম যে একটু সামনে যেয়ে তারপর রিক্সা নেই। আর যায় আসো না, দেখেন ওর বাবাগুলো থেকে নেমে গেছে, কারণ ওই হলো হাঁটবে। ওই হেঁটে আজকে খুব আনন্দ পাচ্ছে, কারণ সাবার সাথে সে, এই জন্য খুব সাবাও হাঁটতেছে, সেও হাঁটতেছে। সাবা যেভাবে হাঁটতেছে দেখে দেখে সে আহারিস, আমার বাচ্চাটা পড়ে গেল রে। দেখেন এত দুষ্ট ওর বাবার কোলে থেকে ওই নেমে গেছে হাঁটার জন্য, ওই হেঁটেই যাবে আজকে, এমন তো। অথচ আমি রিক্সার জন্য কিন্তু দাঁড়া রয়েছি, যে এখন এখানেও অনেকক্ষণ রিক্সার জন্য দাঁড়া রয়েছিলাম। ওই যে ভাবি হাই বলতেছে, আর আমার হাজব্যান্ড ওর সাথে দুষ্টামি করতেছে। এই যে সাবা, ওইটা সাবার আম্মু। এই যে এখন এতই যে আলো আছে। বহুদিন পর দিবান্দিবি একসাথে গেছি, সহজে যাওয়া হয় না মেয়েটা হওয়ার পর থেকে। এই মেয়েটা হয়ে আগে কি ভুল করলাম, যদি আগে জানতাম তার মেয়েটা আমি হইতেই দিতাম। তুই এটা কথার কথা করছিস এটা, কিন্তু অনেকদিন পর দিবান্দিবি বের হয়েছে, মনটা খুব খারাপ ছিল, এখন ভালো হয়ে গেছে। আগে আমরা খুব দুজন অনেক জায়গায় যাইতাম, এখন যেতে পারি না। ওর মেয়েটা হয়েছে, আল্লাহ দিছে। ওর মেয়ের জন্য সবাই দোয়া করবেন। মেয়ের উপরলাকে আজকে বিয়ে করলাম, আমাদের জন্য সবাই দোয়া রাখি। আগে ভাবো হ্যাঁ গাইস, আমরা এখানে এসে পড়েছি। এতক্ষণ অনেক জ্যাম ছিল, তার জন্য আপনাদের মাঝে আমি আসতে পারিনি। এখন এসে পড়েছি, এখন চলো ভিতরে যাই। গো গো আরে না, আটা বাতে নামাও, একটা হাঁটুক, ওই আনন্দ করে হাঁটুক। যদি সাবা আমরা আনিনি, ঠিক না? কত রাখছিলাম আমি আনিনি। হ্যাঁ ও মনে আছে গতবার আইছিলি তো? হ্যাঁ হ্যাঁ আইছি। আমি আনিনি। অনেক সময় অনেক ঝামেলা হয় তো। ওই যে আঙ্কেলের কাছে যাও সাবা। আমি সাবার দিকে আসছিলাম না, সাবাকে উপরে নি।
যাবো আমাদের বাসায়। আল্লাহ হাফেজ। এখন যাবো না? তাহলে কখন যাবো? আমি তো দাঁড়াই, আর একটু দাঁড়াই, তারপর যাবো। আমাদের কিন্তু জিয়ারত করা শেষ। এখন আমরা ওখান থেকে বের হয়ে পড়েছি, ভিতর থেকে, দালানের ভিতর থেকে। পাশে কিন্তু দালানের পুকুর আছে পিছন সাইডে, সেই পুকুরে আসলাম ঘোরার জন্য। বাচ্চাদেরকে যেহেতু নিয়ে গেছি সাবার রায়াতে, তাই ওরাও ঘুরতেছে, ওদের জন্য আমরা নিজেরাও ঘুরে নিলাম। আর হাঁসগুলো দেখলাম, বসে অবাক হয়ে গেলাম যে এত রাত হয়েছে তারপর হাঁস পানিতে বেশ ভালোভাবে গোসল করতেছে, ঘুরতেছে। গ্রাম দেশ দ্রুত হতো আজানের সাথে সাথেই কিন্তু তারা ঘরে ঢুকে যায়, কিন্তু এখানে তারা রাত 9টা বেজে গেছে, তাদের ঘরে ঢোকার কোনো চিন্তা ভাবনা নাই। কারণ এখানে এত মানুষ আর এত আলো, তারাও খুব আনন্দ উপভোগ করতেছে মনে হইতেছে। এটা কিন্তু সামনের দিকে, আমাদের ঘোরাটা পুরোই শেষ। এখন আমরা বের হয়ে পড়বো এখান থেকে। তবে একটা জিনিস দেখলাম, সব বছরে যেরকম একটা লোকের সমাগম হয়, এবার তেরকম একটা সমাগম দেখলাম না, খুব কম দেখলাম মানুষ। বুঝলাম না কিসের জন্য। এর আগেও কিন্তু গিয়েছিলাম, প্রত্যেক বছরেই যাই, কিন্তু এই বছর আমার কাছে লাগলো মানুষ খুব কম। এখানে আবার চলে আসলাম বের হয়ে দালান থেকে। এখানে আবার কিছু খাবার নিয়ে বসে আছে, খাবার, তারপরে বাচ্চাদের খেলনা, মেয়েদের জুয়েলারিস, বেশি না 5-7টা দোকান হবে এই সাইডে বসেছে। দালানের বাইরে কিন্তু এটা। তা আমি আবার এখানে ঢুকলাম, দেখি আয়াতের জন্য কিছু নেওয়া যায় নাকি খেলনা, কারণ আয়াতের একটা বল দরকার। আয়াতের বলে এই পর্যন্ত আমি 3টা-4টা কিনে দিলাম, 3টা-4টায় সেই ছাদে রেখে যায়, ছাদে থেকে যেন নিয়ে যায় না, বাচ্চারা ফেলে দেয়, কিছু বুঝি না। এখন এই জন্য আমি আরেকটা বল কিনবো আয়াতের জন্য, কারণ আয়াতের বল নাই এখন বর্তমানে। আর বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা ছিল। আমি এখান থেকে বের হয়ে পড়বো, কারণ এখানে আর কেনার মতো আমাদের আর কিছু নাই। আয়াতের বল কিনা হয়ে গেছে। এই যে একটু পাশে একটু জায়গা ছিল, দেখলাম ফুচকা, চটপটি, বিভিন্ন ধরনের খাবার নিয়ে বসে আছে, তারা ওখানে আমরা খেতে বসে গেলাম। আয়াদের আমার থেকে চামিচ নিয়ে যাবে, দিয়ে দিলাম চামিচ। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা কিন্তু বাসার সামনে চলে আসছি। আমাদের ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।